আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার আচার রেসিপি দেখার জন্য। আজকের পর্বে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আস্ত আমড়ার আচার। আচারওয়ালা মামার রেসিপিতে ট্রাই করেছি একদম পারফেক্টলি এই আচারটা তৈরি করে দেখানোর জন্য। স্কুল জীবনে খুব মজা করে কিন্তু এই আমড়ার আচারটা খেতাম। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আস্ত আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্রথমে প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব খোসা ছাড়ানো আমড়া। এগুলো কিন্তু আমি আস্ত দিয়েই আচারটা তৈরি করে নিব, আর অবশ্যই খোসা ছাড়ানোর পর খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। সেই সাথে খুব ভালো করে কিন্তু এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে শুকনো সুতি কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন আমড়ার গায়ে পানি লেগে না থাকে। আমড়াগুলোকে সরিষা তেলের উপর খুব ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে সরিষার তেলের মধ্যে অনেকটা কিন্তু ফেনা ফেনা হচ্ছে, আর সরিষার তেলের কারণে কিন্তু এমনটা হচ্ছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরিষার তেল থেকে কিন্তু সবসময় এরকম ফেনা ক্রিয়েট হয়। তো এই তেলের উপর 2 থেকে 3 মিনিটের মতো আমি আস্ত আমড়াগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু আমড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এই ভেজে নেওয়ার মাঝে কিন্তু আমড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর আজকের এই আমড়ার আচারে কিন্তু কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না। তাই ধৈর্য সহকারে কিন্তু এ পর্যায়টাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমড়ার গায়ে অনেকটা কিন্তু লালচে ভাব দেখা যাচ্ছে, আর অনেকটা কিন্তু এটা সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লাল মরিচ গুঁড়ো, আর অবশ্যই শুকনো মরিচটাকে ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 বিট লবণ, আর বিট লবণ আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আরও ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি। তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আমি এখানে জর্দা রংটা ইউজ করেছি, আপনারা অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারেন। আর এই যে ফুড কালারটা ইউজ করেছি এতে করে কিন্তু আমড়ার আচারটা খুবই আকর্ষণীয় হবে দেখতে, তবে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তা আমি কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চিনি থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু পানি বেরিয়েছে, আর এই পানিতেই কিন্তু আমড়াগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো কোনোভাবেই কিন্তু এক্সট্রা পানি ইউজ করা যাবে না। নেড়ে চেড়ে চিনি থেকে যে এক্সট্রা পানি উঠেছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তো যখন একটা পর্যায়ে এরকম আঠালো টাইপ হয়ে আসবে বুঝতে হবে যে আমার আমড়ার আচারটা হয়ে এসেছে। আর আজকের এই আমড়ার আচারে আমি যে যে উপকরণ ইউজ করছি তার প্রত্যেকটাই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা আঠালো টাইপ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়ন গুঁড়ো, আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় ভেজে নিতে যাবেন না। লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন যেটা অনেকটা আঠালো বা স্টিকি হয়ে গেছে। যদি অতিরিক্ত ভেজে নিতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে চিনিটা পুড়ে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে, আর এটা অনেকটাই তিতা ভাব হয়ে যাবে। তো এই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখন এরকম আঠালো টাইপ হয়ে আসবে, চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমড়ার আচারটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই আমড়ার আচারটা আপনারা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়ম কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। যতটা সময় যাবে বয়মে ভরে রাখার পর দেখবেন যে এই আমড়ার আচারগুলো অনেকটাই সফট হয়ে গেছে, অর্থাৎ আস্ত আমড়াটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে। তো স্কুল গেটে আমি প্রায়ই কিন্তু এই আচারটা খেতাম, আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।